সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাহাজ নিয়ে আমি এখন ঠিক এই জায়গাটায় আছি। দেখুন, এটা হচ্ছে ফ্লোরিস সাগর। তো এখানে পানির গভীরতা হচ্ছে, দেখেন এখানে 2183 অর্থাৎ 2183 মিটার। এখানে আছে 2235, এখানে 2239, এখানে 2 কিলোমিটারের উপরে, এখানে 2 কিলোমিটারের উপরে, অর্থাৎ অ্যাভারেজ এখানকার পানির গভীরতা হচ্ছে প্রায় 2 কিলোমিটার। আমরা এখান থেকে সোজা এদিকে গিয়ে এই জায়গাটা আসবো। এখানে হচ্ছে ইন্দোনেশিয়ার মুয়ারা বারু বন্দর। আমাদের গন্তব্য হচ্ছে এই মুয়ারা বারু বন্দর। আমি যখনই এই ইন্দোনেশিয়ান ওয়াটারে আসি, এখানকার সমুদ্রের তলদেশের প্রকৃতি, এখানকার সমুদ্রের উপরের প্রকৃতি সব কিছু আমাকে বিস্মিত করে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, সমুদ্রের তলদেশের প্রকৃতি নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। আমি এখানেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই। দেখুন, এই দুই পাশে দুইটা দ্বীপ, ওই দ্বীপের মাঝখান দিয়ে আমরা প্রবেশ করছি। এদিকে এখানে দ্বীপ আছে, এখানে দ্বীপ আছে, কিন্তু এইটা এক দ্বীপ থেকে আরেক দ্বীপের দূরত্ব হচ্ছে মাত্র 100 নটিক্যাল মাইল। এই 100 নটিক্যাল মাইলের ভিতরে দেখুন এখানে পানির গভীরতা একটা চ্যানেলের মতো চলে গিয়েছে দুই দ্বীপের মাঝখানে, কিন্তু পানির গভীরতা হচ্ছে এভারেজ এখানে প্রায় 2 কিলোমিটার। অর্থাৎ সমুদ্রের এখান থেকে এই দ্বীপগুলা একদম খাড়া সমুদ্রের উপরে চলে এসেছে। এবং এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমরা পার হয়ে গিয়েছি। এখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপের ঠিক এই যে এগুলো হচ্ছে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে দ্বীপ থেকে। এখানে সমুদ্রের উপরে মাটি, কিন্তু ঠিক এই জায়গাটা দেখুন 1830 মিটার গভীরতা, অর্থাৎ এখানে পানি হচ্ছে প্রায় 2 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে দেখুন সমুদ্রের উপরে যে দ্বীপগুলো উঠে এসেছে একদম খাড়া। এবং এখানে ঠিক বিস্ময়কর ব্যাপার, দেখুন এখানে হচ্ছে 1.5 কিলোমিটার পানি, এখানে হচ্ছে প্রায় 2 কিলোমিটার পানি, কিন্তু ঠিক এই জায়গাটায় দেখুন মাত্র 30 মিটার, এখানে 44 মিটার, এখানে মাত্র 25 মিটার। তো এখানে দেখুন এখানে একটা দ্বীপ আছে, এখানে গভীর পানি, এখানে আবার গভীরতা একদম কমে গিয়েছে। তো সমুদ্র থেকে দ্বীপগুলো আসলে এভাবেই তৈরি হয়। যেমন এগুলো হয়তো কোনো এক সময় সমুদ্রের নিচে ছিল 100-200 বছর 500 বছর আগে, বা যখনই হোক এগুলো আস্তে আস্তে সমুদ্রের উপরে এসেছে। এরপর এখানে দেখুন এই যে দ্বীপগুলো আছে, এই জায়গাটা দেখুন ব্লু হয়ে আছে, এখানে পানির গভীরতা আছে মাত্র 9 মিটার। ঠিক এই জায়গাটায় 614 মিটার, কিন্তু এখানে হচ্ছে 9 মিটার। আবার এখানে হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। এই যে জায়গায় ব্লু হয়ে আছে অর্থাৎ এখানে 9 মিটার, এখানেও হয়তো আগামী 50 বছর বা 20 বছর বা 100 বছর পরে এখানে একটা দ্বীপের তৈরি হবে। এরকম অসংখ্য, দেখুন এখানে 11 মিটার, এটাও একটা দ্বীপ হবে। এখন মাত্র 11 মিটার পানির নিচে আছে। এটা আমি জানি না কত বছর পর, বাট অবশ্যই এটা একটা দ্বীপ আকারে সৃষ্টি হবে। এবং ইন্দোনেশিয়া আয়তন কিন্তু দিনকে দিন বাড়ছে। মানে এরকম এখানকার সমুদ্রের প্রকৃতি যেরকম, এখানে ভূমিকম্প হয় রেগুলার সমুদ্রের তলদেশে। তো সমুদ্রের নিচে এখানকার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আস্তে আস্তে সমুদ্রের উপরে উঠে আসছে এবং এগুলো একটা সময় দ্বীপ আকারে তৈরি হবে। আমি আর একটু দেখাই আপনাদেরকে। দেখুন এই জায়গাটা আমি দেখাই, এই জায়গাটা আমরা পিছনে ফেলে এসেছি। এখানে দেখুন 1376 মিটার, এখানে 1062 মিটার, এখানে 1581 মিটার। অর্থাৎ এই জায়গাটা তো পানির গভীরতা আছে প্রায় এভারেজ 1.5 কিলোমিটার। কিন্তু এটার পাশে দেখুন এখানে হচ্ছে 5 আর নিচে 9, এটা মানে হচ্ছে 5.9 মিটার, 5.9 মিটার, এখানে 3.5 মিটার, এখানে 10.9 মিটার। অর্থাৎ এখানে দেখুন এই গভীর সমুদ্র থেকে আস্তে 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 পাহাড়গুলো এখানে উপরে উঠে আসছে। এবং এগুলো খুব সম্ভবত খুব বেশি দিন লাগবে না। এই যে এখানে একটা ইয়েলো স্পট আছে, ইয়েলো স্পট মানে এটা অলরেডি সমুদ্রের উপরে উঠে এসেছে। এখানে একটা ছোট্ট দ্বীপের তৈরি হয়েছে। এখানে দেখুন এই যে এখানে ইয়েলো যে মার্ক করা আছে, এটা হচ্ছে অলরেডি এখানে দ্বীপ হয়ে গিয়েছে। এটা হয়তো গত 20 বছর বা গত 30 বছর আগেও এখানে এটা সমুদ্রের নিচে ছিল, কিন্তু এটা সমুদ্রের উপরে এখন উঠে এসেছে। এই যে এখানে একটা দ্বীপ হয়েছে, এখানে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে। এরকম ছোট ছোট অসংখ্য এই যে ব্লু স্পটগুলো আছে, এগুলো প্রত্যেকটা এখন অল্প সমুদ্রের পানির নিচে আছে। এগুলো হয়তো আগামী 30-40 বছর পরে সমুদ্রের উপরে চলে আসবে। এই জায়গাটা দেখুন অসংখ্য ব্লু স্পট, এগুলো ছোট ছোট, খুব কম গভীরতা, মাত্র অল্প পানির নিচে আছে। এগুলো হয়তো 20-30 বছরের মধ্যেই সমুদ্রের উপরে চলে আসবে। তো এই ইন্দোনেশিয়ান ওয়াটারে সমুদ্রের নিচে মাটির প্রকৃতি আসলে এতই পরিবর্তনশীল, এখানে অসংখ্য দ্বীপ তৈরি হচ্ছে এবং ইন্দোনেশিয়া এরকম শত শত দ্বীপ নিয়ে গঠিত। এবং হতে পারে আগামী 100 বছর 200 বছর পরে এদের দ্বীপের সংখ্যা আরও হাজার হাজার বেড়ে যাবে। এবং এখানে আসলে একে বেঁকে কত শত শত দ্বীপ তৈরি হয়েছে। আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই যে আমরা সিঙ্গাপুর থেকে ঠিক কিভাবে
এই ইন্দোনেশিয়ার কালিমন্তনে এসে পৌঁছেছি। দেখুন অদ্ভুত সুন্দর সব দ্বীপগুলোর আকৃতি। এই যে একদম ব্ল্যাক যেখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে গভীর পানি, এই গভীর পানি, আর এই যে ব্লু মার্ক এখানে হচ্ছে অল্প গভীর পানি, আর এই যে ইয়েলো স্পট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এগুলা সমুদ্রের নিচ থেকে পানির উপরে উঠে এসেছে। এবং এখানে এই যতগুলো ব্লু মার্ক আছে এখানে আরও শত শত দ্বীপ তৈরি হবে আগামী 100 বা 200 বছরে, এবং এভাবেই ইন্দোনেশিয়ার আয়তন বাড়তেই থাকবে। এখানকার সমুদ্রের মাটির প্রকৃতি আসলে ঠিক এরকমই। দেখুন এই জায়গাটা হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী থেকে বের হয়ে আমরা ঠিক এখানে হচ্ছে ইন্দোনেশিয়ার মুয়ারা বারু বন্দর। এখান থেকে আমরা দেখেন কীভাবে এঁকে বেঁকে এসেছি, প্রথমে এভাবে এসে এরপরে এভাবে এদিকে এসে এরপর কতবার আমাদের দিক পরিবর্তন করতে হয়েছে। এবং এই পুরোটা জায়গায় হচ্ছে দ্বীপে ঘেরা। এদিকে হচ্ছে ইন্দোনেশিয়ার কালিমন্তন, এদিকে হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা, এদিকে হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা, এদিকে আবার আরেকটা দ্বীপ আছে। এরকম অসংখ্য শত শত দ্বীপ সমুদ্রে এই জায়গাটায় তৈরি হয়েছে। এই যে যত যত ব্লু স্পট দেখা যাচ্ছে, এই যে এখানে ছোট ছোট ইয়েলো স্পট, এখানে অলরেডি দ্বীপ তৈরি হয়েছে, এবং যত ব্লু স্পট আছে এখানে দ্বীপ একের পর এক তৈরি হতে থাকবে। এবং পুরোটা পথ জুড়ে দেখুন এখানে হচ্ছে 42 মিটার মাত্র গভীরতা, এখানে হচ্ছে 33 মিটার, অর্থাৎ এই পুরোটা পথ জুড়ে আমরা গভীরতা পেয়েছি খুবই কম, অর্থাৎ এভারেজে বলা যায় 50 মিটার। কিন্তু ঠিক এই জায়গাটা আসার পর এখান থেকে গভীরতা বেড়ে গিয়েছে। এই যে এই জায়গাটা, এটা একদম গভীর খাদের মতো, এখানে প্রায় 1.5 কিলোমিটার পানি আছে। এবং এখান থেকে যখন আমরা এখানে প্রবেশ করেছি, অর্থাৎ আমরা এখন যে জায়গাটা আছি এখানে গভীরতা আরও বেড়ে গিয়েছে, এখানে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার গভীরতা। অর্থাৎ যত আমরা এদিকে এসেছি সমুদ্রের তলদেশ তত গভীরে চলে গিয়েছে। 50 মিটার থেকে একদম এদিকে এসে 1.5 কিলোমিটারে গিয়েছে, 1.5 কিলোমিটার থেকে একদম এখানে 2 কিলোমিটারে চলে গিয়েছে। অর্থাৎ এখানকার সমুদ্রের তলদেশের প্রকৃতি বেশ বিস্ময়কর। বিভিন্ন দ্বীপের ভেতর দিয়ে এঁকে বেঁকে আমরা ইন্দোনেশিয়ার ঠিক এই জায়গাটায় চলে এসেছি। আমি আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছি। এখান থেকে মুয়ারা বারু বন্দর খুব কাছেই, আমরা হয়তো 5 থেকে 7 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাব। দেখুন এখানকার দ্বীপগুলো আমি যেহেতু জুম আউট করেছি কত সুন্দর দেখা যাচ্ছে। আরেকটা জিনিস দেখাই, যেমন দ্বীপের এই পাশটাতে আমি দেখিয়েছি যে এই সরু জায়গাটাতে হঠাৎ করে পানি একদম গভীর হয়ে গিয়েছে, এখানে 1.5 কিলোমিটার, এখানে 2.5 কিলোমিটার পানি। আর দ্বীপের ঠিক এই সাইডটা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে হচ্ছে 5801 মিটার, অর্থাৎ এখানে পানি হচ্ছে প্রায় 6 কিলোমিটার, প্রায় 6 কিলোমিটার পানি হচ্ছে এখানে। এখান থেকে এই দ্বীপের দূরত্ব 100 কিলোমিটারের মতো হবে। অর্থাৎ এই দ্বীপের বাম সাইডে হচ্ছে এখানে 2.5 কিলোমিটার পানি, এই দ্বীপের ডান সাইডে হচ্ছে এখানে প্রায় 6 কিলোমিটার পানি। অর্থাৎ এই ইন্দোনেশিয়ান অঞ্চলে সমুদ্রের তলদেশ আসলে বিস্ময়কর। আমি একটু এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাই বাহিরে। চলুন আপনাদেরকে একটু বাহিরে নিয়ে যাই। এখানে সকাল হচ্ছে, এই দেখুন সমুদ্র একদম ঠান্ডা, আজকে শান্ত, সূর্য উদিত হচ্ছে। আকাশ যেহেতু মেঘলা, সমুদ্রের পানির কালারটাও একটু ঘোলাটে। ইন্দোনেশিয়ার এই অঞ্চলের সমুদ্রের নিচের মাটির প্রকৃতি যেরকম ব্যতিক্রমী, এখানকার সমুদ্রের উপরেও প্রকৃতি ব্যতিক্রমী। এখানকার পানিতে আমরা ডলফিন পেয়েছি, প্রচুর ডলফিন দেখেছি। এখানে বিভিন্ন ধরনের পাতা মাছ আছে, এখানে আমরা তিমিও দেখেছি, যদিও আমি ভিডিও করতে পারিনি, এগুলো অনেক দূর দিয়ে গিয়েছে। আর এখানে অনেক রকমের পাখিও আছে, আমরা অনেক ধরনের পাখি ঘুরতে দেখেছি। অর্থাৎ এই অঞ্চলের অসংখ্য দ্বীপ, দ্বীপের সবুজ বনবনানী, গাছপালা, এখানকার পশু পাখি, এখানকার পানিতে বিভিন্ন প্রজাতির মাছ, সব কিছু মিলিয়ে বলা যায় যে ইন্দোনেশিয়ান অঞ্চল আসলে বৈচিত্র্যতায় ভরপুর এবং খনিজ সম্পদে সমৃদ্ধ। যেদিকে সূর্য উদিত হচ্ছে তার ঠিক অপোজিট সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে মেঘেরা কি অদ্ভুত সুন্দর রূপ ধারণ করেছে। ঘন কালো মেঘেরা একদম সমুদ্রের উপরে এসে অবস্থান নিয়েছে। আস্তে আস্তে এখান থেকে তারা বৃষ্টি ঝরাবে। ভালো থাকবেন বন্ধুরা, আবার কথা হবে।